আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ব্লগে। তো আজকে ব্লগটা হচ্ছে এখন কয়টা বাজে? অন্ধকার লাগে। এখন বাজে ৮টা সকাল। তো আমার ম্যাডাম ডিউটিতে চলে গেছে আর আয়নাতেও ময়লা। এগুলো ময়লা না, ওরা আঠা বসাইছে। উঠে না করলেও। তো ম্যাডাম ডিউটিতে চলে গেছে বাচ্চাকে নিয়ে, বাচ্চা ওই যে বাচ্চাদের রাখার স্কুলে হচ্ছে দিছে, ডে কেয়ারে দিছে আর কি। আর আমার মতো আমি সব কাজকর্ম করলাম। এখন আমার বাসায় যে মোটর বসানোর কাজ চলতেছে, আজকে অনেক দিন ধরে করতেছে, তো আজকে শেষ দিন। ৩ জন লোক কাজ করতেছে, এমনি প্রতিদিন 2 জন কাজ করে, আজকে 3 জন আসছে। তো আমি এর জন্য কনফিউজে ছিলাম যে ওনাদের জন্য কি রান্না করব নাকি বাহির থেকে খাবার নিয়ে আসবে, জানি না। পরে আমি ম্যাডামের মেসেজ দিলাম যে ম্যাডাম ওনাদের জন্য কি রান্না করব, ওনারা 3 জন লোক আজকে। পরে ম্যাডাম এতক্ষণ পরে এখন মেসেজে রিপ্লাই করছে যে আজকে শেষ দিন, হ্যাঁ ওনাদের জন্য রান্না করতে আজকে শেষ দিন, মানে আজকে কাজ শেষ করবে ওনারা। তো যাই হোক, এখন চাউল ভিজাইবো, ম্যাডামের মেসেজের অপেক্ষায় ছিলাম, এর জন্য এতক্ষণ চাউল ভিজাইতে পারি নাই। তো চাউল ভিজাবো। আর আমি আজকে হচ্ছে ম্যাডামের ছোটো মেয়ের আলমারিটা আমি চেঞ্জ করে দিব। ওর আলমারির অবস্থা খুবই খারাপ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ওর আলমারি মানে থাক যে ইটা না ওইটা নাই, মানে একটা জায়গার ভিতরে সব মানে কাপড় চোপড় রাখা হয়, ও সব এলোমেলো করে ফেলায়। এই জন্য ওর আলমারি আমি ফয়সালের আলমারির সাথে ওর কাপড় চোপড়গুলা আমি রাখবো, যাতে করে ও আর এলোমেলো না করতে পারে। মানে চলে যাব তো, আর 1 মাস আছি, দেশে যাব। যাওয়ার আগে মানে ম্যাডামের সম্পূর্ণ বাড়িটা আমি সুন্দর মতো গুছাই দিয়ে যাব, যাতে করে আমি যাওয়ার পরে আমার ম্যাডামের কোনো সমস্যা না হয়, যেটা হাত দেয় সেটাই যাতে পায় আর পরিষ্কার দেখে। তো ব্লগটা শুরু করলাম আজকে, আপনারা সাথেই থাকবেন, আশা করে দেখতে থাকবেন। আর ভালো লাগলে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে আপুরা ভাইয়ারা? মনসুরা পারভিন আপু আর আরজু আপু আরও অনেক আপুরাই হচ্ছে আমাকে কমেন্ট করছেন যে আমি কি আবার আসবো কি না। তো আপুরা বলছেন যে আমাদের নাম নিয়ে হচ্ছে আপু রিপ্লাই দিবা তোমার এই কথার। তো মনসুরা পারভিন আপু, হ্যাঁ আমি আবার আসবো আপু, ছুটিতে যাচ্ছি 1 মাসের জন্য। আরজু আপু, আপুটা সম্ভবত সৌদি আরব থেকে কমেন্ট করে। আপু হচ্ছে আগে ওমানে ছিল, এখন ওমানকে অনেক মিস করে, ওমান আসতে চায়। তো ওই আপু কমেন্ট করছে যে আমি কি আবার আসবো কি না। হ্যাঁ আপু, আমি আবার আসবো, 1 মাসের ছুটিতে যাচ্ছি। তো 1 মাস থেকে তারপর ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, সুস্থ স্বাভাবিক থাকি, ইনশাল্লাহ আবার আমি এখানে ব্যাক করব। তো যাই হোক, আর হচ্ছে অনেক আপুরে জানতে চাইছেন যে আমার বাংলাদেশে জিনিসপত্র যে পাঠাইছি ওগুলো কি গেছে কিনা। হ্যাঁ, আমার বাংলাদেশে জিনিসপত্র গেছে গা। আমি 10 দিনের জন্য পাঠাইছিলাম যে 10 দিন টাইম লাগবে, তো 10 দিন পরে ওনারা হচ্ছে জিনিস পাঠাই দিছে, 10 দিনের মধ্যে পাঠাই দিছে। তো আমার দিন যাইতে লাগছে 14 দিন, কারণ বাংলাদেশে গেলে জিনিসটা একটু দেরি হয় যাইতে, পৌঁছাইতে। এখান থেকে ওরা টাইম মতোই পাঠাইছে, কিন্তু বাংলাদেশে গিয়ে হয়তো একটু দেরিও করছে, কারণ আমাদের বাংলাদেশের পরিস্থিতি তো জানেনি। বাংলাদেশে আমরা যখন বিদেশ থেকে বাংলাদেশে যাই, এয়ারপোর্টে ল্যান্ড করলে আমাদের লাগেজ নিতেই আমাদের 3-4 ঘন্টা এয়ারপোর্টে পার হয়ে যায়। মানে 3-4 ঘন্টা এয়ারপোর্টে আমাদের লাগেজ নেওয়ার জন্য দাঁড়ায় থাকতে হয়। আর 2 ঘন্টা যদি অ্যাড করি, তাহলে আমরা বাংলাদেশ থেকে ওমানে এই প্লেনে চলে আসতে পারবো, 6 ঘন্টার জার্নি। তো সেখানে আমাদের লাগেজ নিতে 3-4 ঘন্টা চলে যায় ওইখানে। সত্যি কথা, এরকম প্রবলেম আমি ফেস করছি দেখে বললাম। আমি গতবার গেছিলাম, আমি পুরা 3 থেকে 4 ঘন্টা আমি ব্যাগ নেওয়ার জন্য আমি অপেক্ষা করছি। মানে যাত্রী নাইমা পড়ে, কিন্তু ব্যাগের কোনো খবর থাকে না, এরকম অবস্থা। যাই হোক, যেই কুরিয়ারের মাধ্যমে আমি জিনিস পাঠাইছি, ওখানে একটা বাঙালি আঙ্কেল ছিল, ওনাদের সার্ভিস অনেক ভালো আলহামদুলিল্লাহ। তো আমার জিনিস হাতে পাওয়ার পরে আমি 14 দিন পরে জিনিস পাইছি। মানে কুরিয়ার থেকে ফোন দিয়েছে, আমার আম্মু গিয়া ভোটার আইডি কার্ডের ফটোকপি দিয়া পরে আমার আম্মু জিনিস নিয়ে আসছে। তো ওনারা আবার আমার এই ওমান থেকে, ওমানের যে কার্গো অফিস আছে, কুরিয়ার অফিস, সেই অফিস থেকে আমার আম্মুর কাছে ফোন দিছে, কারণ আমার আম্মুর ফোন নাম্বার দেওয়া ছিল।
তো ফোন দিয়ে জিজ্ঞাসা করছে যে আপনার জিনিস কি আপনি পাইছেন কি না সঠিক মতো। পরে আমার আম্মু বলছে যে হ্যাঁ পাইছি। তারপরে যাই হোক আমি জিনিসপত্র পাঠানোর পরে ওই কি বলে আমার আম্মু জাস্ট আনপ্যাক করছে, কারণ ওখানে আমি কাচের জিনিস দিয়েছিলাম। তো আমি দেখার জন্য যে ওগুলো ভাঙছে কি না। যাই হোক কোনো জিনিসের কোনো ক্ষতি হয় না, কিচ্ছু হয় না, সব জিনিস সুন্দর মতো একদম গেছে। কাচের জিনিস ছিল অনেকগুলা, যাক ভালো মতো গেছে, কোনো নষ্ট হয় নাই, ভাঙ্গে না, কিচ্ছু হয় নাই, সব জিনিস আমি সুন্দর মতো পাইছি। আর আমার আম্মু জাস্ট আনপ্যাক করে জিনিসগুলো চেক করছে, করার পরে ওইভাবে কার্টন ধরে রেখে দিছে। আমি বাংলাদেশে গেলে আপনাদের সাথে আবার শেয়ার করে তারপরে যাকে যেটা দিই তখন সেটা দিব। আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার আম্মু ওগুলার হাত দিয়ে ধরতেছে না, ওইভাবে কার্টনে আবার কস্টিপ মাইর আটকায় রাখছে। দেখেন আমি আপনাদেরকে কত ভালোবাসি, আপনাদের সাথে শেয়ার করব, এর জন্য আমি আমার আম্মুরে বলছি ওই জিনিসপত্র একটা হাত দিয়ে ধরবা না, ওগুলো যেভাবে পাঠাইছি জাস্ট চেক করে আবার জায়গার মধ্যে কার্টনের মধ্যে ভরে রেখে দিবা। আমি আসলে খুলবো, আবার আমি যাওয়ার সময় তো আরও কেনাকাটা করে নিয়ে যাব। তো সব জিনিস একসাথে আমি আমার আপুদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। কারণ অনেক আপুরা আছেন যে বিদেশ থেকে কেউ কিছু নিলে এগুলা যখন আনপ্যাক করে দেখতে অনেক পছন্দ করেন এই ভিডিওগুলা। তো এই জন্য আমি আপনাদের জন্য রেখে দিছি। আপুরা দেখেন কত ভালোবাসি আমি আপনাদেরকে, আপনারাও আমাকে অনেক ভালোবাসেন। আর এই যে অনেকে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, যেমন ঋতু আপু তো আমার খুব ভালো একজন মানে ভিউয়ার্স আপু। মানে কি বলবো, তার কমেন্ট দেখলে আমার তার বাসায় যাইতে ইচ্ছা করে, সত্যি কথা, বেড়াইতে। এত সুন্দর মন মানসিকতা। আরও অনেক আপুরা আছেন অনেক সুন্দর সুন্দর আমাকে বুঝায় বলেন। ইন্ডিয়ার থেকে একটা আপু আছে হামিদা আপু, সে কিন্তু পুলিশের জব করে, তারপরও সে তার জবের মধ্যেও থেকে এত ব্যস্ততার মধ্যেও সে আমার ভিডিও দেখে। আবার আরেকটা আন্টি আছে আনিতা টুকিটাকি একটা আন্টি, ইন্ডিয়ার থেকে আমাকে অনেকেই কমেন্ট করেন। আরেকটা আন্টি আছে আনিতা টুকিটাকি, ওনার আইডি মানে নাম। তো ওই আন্টিও আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, প্রত্যেকটা ভিডিও তো ওই আন্টি আমার কমেন্ট করে। কমেন্টগুলো পড়লে অনেক ভালো লাগে। আর বাংলাদেশি অনেক আপুরা তো আছেন, তারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমার সবার নাম যদিও আমার মনে নাই, তারপরও আমি যতটুকু মনে ছিল বলার চেষ্টা করছি, তো কেউ আবার মন খারাপ করবেন না। তো আমার কমেন্ট দেখে আমার অনেক ভালো লাগে, সত্যি কথা। আরও আপনাদের কমেন্ট দেখে আরও ভিডিও বানানোর উৎসাহ জাগে মনে। তো যাই হোক আপুরা, আর কথা বাড়াইলাম না, তো যাই কাজগুলো শেষ করি, তারপরে আবার আসতেছি। এই যে সব নফের কাপড় চোপড় পিচ্ছিটার সব টেবা দিছি, আর এই আলমারি 1 2 3 থাক খালি করছি। এই 3 থাকে ওর জামা কাপড় রাখবো। হয়রান হয়ে গেছি কাজ করতে করতে। আজকে এই জায়গার পর্দা খুলি নাই এই রুমের, কারণ ওইখানে কাজ করতে আসে লেখা। দাঁড়ান দেখি। বাহিরে যে পাকিস্তানি লোক 3 জন কাজ করতেছে আজকে, প্রতিদিন 2 জন করে, আজকে 3 জন করতেছে। একজন মাটির নিচে নামছে আর 2 জন উপরে। তো আমি একটু চুরি করে ভিডিও বানাইতেছিলাম, আর ওনারা বারবার এদিকে তাকাইতেছিল। তো যাই হোক আমি পর্দার আড়াল থেকে ম্যাডামদের বিল্ডিংয়ের ভিতর থেকে পর্দার আড়ালে দাঁড়ায় চুরি করে ভিডিও বানাইতেছিলাম। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এখনও বাসায় প্রচুর কাজ বাকি আছে, সব কিছু এলোমেলো। আমি আমার ঠিক মতো কাজকর্ম আমি গুছাইতে পারতেছি না, সব কিছু এলোমেলো হয়ে আছে বাসার।
এই রোদের মধ্যে দাঁড়ায় রয়েছি নফের জন্য, ওই স্কুল থেকে আসবো এখন। যারা ফয়সালকে দেখার জন্য অস্থির হয়ে আছেন, এই দেখেন ফয়সাল বসে আছে। আজকে ভিডিওতে ফয়সালকে দেখাইলাম, ওই দেখেন ওর জায়গা ওইটাই, ও ওখানেই বসে আছে। তো ওখানেই বসে থাকে। তো ভাবলাম যে অনেক দিন ধরে ফয়সালকে শেয়ার করা হয় না। তো আর আমার বাসায়ও কাজ চলতেছে মোটরের, তো এখানেও আমার মনে করেন যে হচ্ছে অনেক বেশি কাজের চাপ পড়ে গেছে, এর জন্য আমি নিজেও তেমন ভালো মতো ভিডিও করতে পারি না। তো রান্নার মাঝখানে এই ভিডিওটা করছিলাম, দেখেন ক্যামেরা আমি রাইখে আমি চলে গেছি। ফয়সাল বারবার খালি হচ্ছে ক্যামেরার দিকে তাকাইয়া রইছিল। ও ভাবতেছিল যে কি রে, এতদিন পরে আমার দিকে ক্যামেরা চালু করে রাখছে কে। মানে ও তো বলতে পারে না, কিন্তু সবই বুঝে, মাশাআল্লাহ সবই বুঝে। ঠিক আছে, ওর ইশারায় কিছু বললে ও বুঝে, ইশারার কথা বুঝে, মানে আমার কথা আমি ইশারা দিয়ে কিছু বললে বুঝে আর কি। কারণ আমি ওরে ছোট থেকে আমার সাথে সাথে থাকে, আমি শিখাইছি অনেক কিছু, তো আমার কথা অনেক ইশারায় কথা অনেক ভালো বুঝে। তো ওই দিকে আমি রান্না করতেছিলাম, আর ওই দেখে না ও বসে আছে একদম, মানে আমার রান্না বসে বসে ও দেখতেছে। ওই জায়গাটা ওর জন্যই আমি খালি করে রাখি, ও ওখানেই বসে থাকে। এই জন্য ওইখানে আমি কোনো জিনিসপত্র রাখি না। ও বারবার দেখেন ক্যামেরার দিকে তাকাইতেছিল যে ক্যামেরা এদিকে এদিকে এভাবে মোবাইল রাখছি কি লেগা, এটা ভাবতেছিল। তো আমার মতো আমি ওইদিকে কাজকর্ম করতেছিলাম, আমার মতো বসেছিল। আর ম্যাডামদের মতো ম্যাডামরা ভাইয়ের বাচ্চা কাচ্চা নিয়ে রুমের ভিতরে, ও দেখি একা একা বাইরে দিয়ে ঘুরতেছিল। পরে আমি রান্না করতে এসে ওরে ডাইকাই না আমার পাশে বসে রাখলাম, নইলে বাহিরে ওই যে খুঁজছে না কুয়ার মতো, ওইখানে গিয়ে যদি পয়রা জায়গা তাহলে অনেক বেশি সমস্যা হয়ে যাবো। এর জন্য অনেক গভীরভাবে নলকূপ খুঁজছে নিচে। এই জন্য আমি ওরে ডাইকাই না আমার পাশে বসে দিছি। দেখেন আমার ম্যাডামের কিন্তু কোনো দায়িত্বই নাই যে হ্যার পোলা কই আছে, কি করতেছে, বাহিরে যে এত বড় একটা নলকূপ খুঁজছে। এই আমি রান্নাঘরে এসে দেখি ও বাইরে দিয়ে ঘুরতেছে, পরে আমি ডাইকাই না ওরে বসায় রাখলাম। তাইলে হের পোলা, হের কোনো ইয়া নাই, বুঝেন। এটা যে খুঁজছে, অনেকখানি খুঁজছে, কিন্তু দেখা যাচ্ছে অল্প, কিন্তু খুঁজছে অনেক, অনেক গভীরে চলে গেছে। এটা দিয়ে আর হাইকে রাখছে, তাহলে পোল ফয়সাল এসে আবার পড়ে যাবো গা। এই যে এই বালু উঠাইছে এখান থেকে, তারপরে আবার এই যে সব এই পাহাড় দেন, এইটুক জায়গার মধ্যে এগুলা সব ছিল। মানে পিটা শরীর কথায় আছে না, যে পিটা শরীর, মানে স্বাস্থ্য বোঝা যায় না কিন্তু শরীর অনেক ভারী থাকে। তো এটা ওই রকম, এমনি বোঝা যায় না এটা ছোট, কিন্তু মানে ইটা ছোট হয়েছে ক্ষুধাটা, কিন্তু এটার ভিতরে একবারে এই যে এইগুলা সব ছিল একদম, মানে পাকাপোক্তভাবে করা ছিল। এগুলা পাহাড় বানায় ফেলছে, আরও খুঁজবে মনে হয়। এখনো কাজের কিছুই হয় নাই, কতদিন লাগবে আল্লাহ জানে। আমার এই আয়রনের রুমের অবস্থা খারাপ, কবে এরকম আয়রন করতে পারবো তাও জানি না। এই যে এই মেশিন দিয়ে হলো খুদে, এই মেশিন দিয়ে কাটে আর কি। কারেন্টের লাইন দিলে তারপরে এটা স্টার্ট দিলে পাথর কাটা জায়গা। আমার সাথে দেখেন ফয়সাল দাঁড়ায় রয়েছে। ফয়সাল, ফয়সাল, আয়।